আমরা এখন আছি বিধান সরণিতে। বিধান সরণি মোড়ে তোমরা দেখতে পাবে এরকম বড় একটা মান্যিয়াপার আছে, তার পাশেই প্রেস্টিজ মা কালী স্টোর্স। এবং আমাদের আজকের গন্তব্য কিন্তু এখানেই। যেরকম তোমরা টাইটেলে দেখতে পেয়ে গেছো, স্ট্রিট ফুডের নতুন ঘুরিস দিতে চলেছি। বাই দ্য ওয়ে, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের অবসর সময় সুজয় ক্রনিকলস নিশ্চয়ই দেখছো। দোকানের নাম তো তোমরা দেখতেই পেয়ে গেছিলে, একান্ত আপন। তবে ব্যবহারের মধ্যে কিন্তু আপন সুলভ কোনো ব্যাপার ছিল না। যাই হোক, এই হচ্ছে মাটন বিরিয়ানি, এই হচ্ছে প্যাকেজিং, 150 টাকা দাম। দাম তোমরা আশা করি তখন দেখতে পেয়েছো। এটা হচ্ছে চিকেন চাপ, এটার দাম নিয়েছে 70 টাকা। দুজন লোক ছিলেন, তাদের মধ্যে কেউই যে খুব একটা অতিথি বৎসল সেরকম বলা যাবে না। যাই হোক, তোমাদেরকে দেখালাম, নতুন একটা হদিস দিলাম। বিধান সরণিতে রয়েছে। এবেলা তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে কি মোগলাই আইটেমস, রাত্রিবেলা দেখাবো চাইনিজ, সেটাও হবে স্ট্রিট ফুড। আমি জানি যে কয়েকদিন পর পর বেশ কিছু প্রিমিয়াম বুফে কভার করেছি 5 স্টার হোটেল। সবার জন্য হয়তো সেই অপশনগুলো সাধ্য তুল্য নাও হতে পারে, জানি না সাধ্য তুল্য বলে কোনো কথা হয় কি না। অ্যাফোর্ডেবল নাও হতে পারে। তবে হ্যাঁ, এইগুলো দেখে নাও, এগুলো তো মোটামুটি চিপ অপশনের মধ্যেই পড়ছে। তোমরা অনেকে চিপ বা চিপেস্ট বুফে দেখতে চাও, ওই বুফেগুলো কভার করতে আমার ব্যক্তিগতভাবে খুব একটা ভালো লাগে না। সিলেক্টেড কিছু কভার করি, যেরকম কয়েকদিন আগে করেছিলাম গ্যাস্ট্রোনমি, সাউথ সিটি মল যাওয়ার আগে আর কি, লর্ডস মলের ওখানে, ওরকম কিছু কিছু সিলেক্টেড বুফেস কভার করি। বাট যত চিপেস্ট বুফে হয় সেগুলো সমস্তগুলো যে ভালো হয় তা কিন্তু না। এখন এই খাবারটা খেতে হবে। কিরম লাগছে বলো দেখতে? লং গ্রেন রাইস, কালারটা ঠিকঠাক আছে, খুব একটা একদম রঙিন তাও না, একদম ফ্যাকাশে তাও না। মাটনের পিসটা তোমাদেরকে দেখাই, যেরকম প্রত্যেক জায়গায় রিকোয়েস্ট করি নেল্লি পিস, এখানেও করেছিলাম। তো নেল্লি পিস তো পাইনি, ওরাও সেটা আমাকে বলেই দিল। আর বললো যে বেশি দেখতে পারবে না, তাহলে ভাত মানে চালগুলো আর কি কী বলবো ভেঙে যাবে। তো পেছনের রানের পিস তো রিকোয়েস্ট করেছিলাম, ওইভাবে দেখে তো বোঝা যায় না। ওরা বললো হ্যাঁ, না লেটসি কী দিয়েছে। ওজন আমি বলবো এই 100 গ্রাম, 100 গ্রাম থেকে কম বই বেশি নয়। তো এই হচ্ছে মাংসের পিস। আলুও দিয়েছে, ডিম নেই কোনো। আলুটাও একটা ছোটো সাইজেরই আলু। যাই হোক, বেশি কিছু বলবো না। দাম তো খুব একটা বেশি নয়, 150 টাকা দাম মাটন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি ছিল বোধহয় 100 টাকা। সো ইয়া, দেখি প্রথম গ্লাসটা নিয়ে। পরিমাণ ঠিকঠাক দিয়েছে, পরিমাণ নিয়ে কিছু বলবো না। লোকেশন দেখো, ওরা তো কোনো ফোন নাম্বার দিল না, আমি চেয়েছিলাম। আর এই সমস্ত প্রতিষ্ঠানের গুগল ম্যাপ লিঙ্ক দেওয়া মুশকিল। আমি আগে যে মানি এবার তোমাদেরকে দেখেছিলাম, হয় সেটার দিয়ে দেবো লোকেশন লিঙ্ক, নয়তো পাশে যে প্রেস্টিজ যে শোরুমটা রয়েছে মা কালী স্টোর, সেটার দিয়ে দেবো। মধ্যে কথা তোমরা জায়গাটা পেয়ে যাবে। বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই অ্যাভারেজ, ঠিক আছে, মানে বাড়ির চড়িয়ে কিছু বলবো না। একটুখানি ড্রায়ের দিকে গলার মধ্যে লাগছে গিলতে গেলে। নুন মোটামুটি ঠিকঠাক, খুব একটা স্পাইসি নয়, যে কেউ খেসে গেলে খাবে। আর বেশি কি বলবো, গোলাপ জল ক্যারো জল মিঠা তো নেই, ঠিকঠাক আছে। তবে বিরিয়ানিটা মানে কি বলবো, সেরকম টেস্টি নয়, অ্যাভারেজ বা স্লাইটলি বিলো অ্যাভারেজ আমি বলবো। লর্ডস মোড়ের কাছে একটা জায়গায় বিরিয়ানি খেতাম, সেখানে তো দামও কম মাটন বিরিয়ানির, তার স্বাদ এটার থেকে ভালো। তারপরে সেন্ট্রালের কাছে যেটা তোমাদেরকে দেখিয়েছি নিউ দাদা বৌদি, তাদের বিরিয়ানি তো এর থেকে অনেক গুণ ভালো, দাম বোধহয় সেম। এনিওয়েজ, এটা অতটাও ভালো না। আর আলুটা খুব একটা নরম তা বলবো না, এবং আমি হাত দিয়ে বুঝতে পারছি এটা জ্যোতি আলু। এটা তো এই দামে জ্যোতি আলুই দেবে, এই দামে চন্দ্রমুখী দেবে কোত্থেকে। আলু দিয়ে খেলাম, বিন্দু মাত্র ফ্লেভারটা এলিভেট হলো না, জাস্ট মনে হচ্ছে সিদ্ধ করে আলু দিয়ে দিয়েছে। এখনও পর্যন্ত ইটিং এক্সপিরিয়েন্স একটুখানি হতাশজনক। আলুটা দিয়ে বিরিয়ানিটা খেয়ে কোনো লাভই হলো না, সেরকম ব্যাপার। মাংসের পিসটা দেখো, মাটনটা তো আমার মনে হচ্ছে ঠিকঠাক মাটন দিয়েছে, অ্যাজ ইন যেরকম আমি বলে থাকি প্রাপ্তবয়স্ক খাসি। তবে কোয়ালিটি একটা ব্যাপার। আর দেখি কুক কীরকম হয়েছে। বাবা, এ তো ছাড়াতে গেলে একটুখানি এফোর্ট নিতে হচ্ছে। দেখি, দেখো মাংসের মধ্যে একটা রেড পিঙ্ক হিউ রয়েছে, নো ডিনাইং দ্যাট। সুতরাং বয়স্ক খাসি, এখানে একটা ফ্যাটের লেয়ার রয়েছে। এনিওয়েজ, মাংস দিয়ে রাইসের একটা গ্রাস নিই। যে ব্যাপারটা কমেন্ডেবল সেটা হচ্ছে রাইস মোটামুটি ভালো দিয়েছে। 150 টাকায় যে পরিমাণ রাইস দিয়েছে সেটা নিয়ে কোনো কমপ্লেন হওয়ার কথা না। মাংস দিয়ে রাইস খেলাম, ফ্লেভারটা অল্প হলেও এলিভেট হলো, বাট নাথিং মাচ টু সে। তোমরা আলটিমেট রিফ্লেকশন রেটিংসে পেয়ে যাবে। বাট হ্যাঁ, এখানেও যে মাংস খুব একটা বেশি আছে তা না, হাড়ি বেশি। আর একদম সুসিদ্ধ হয়েছে সেটাও বলবো না। যাই হোক, খেতে গেলে চিবড়ে হচ্ছে না, সেটা একটা খুব বড় ব্যাপার। মাটন দিয়ে আলু দিয়ে একটা বাইট তোমরা দেখে নাও।
তবে বেস্ট অন দ্য বিরিয়ানি আমি কিন্তু এই প্রতিষ্ঠানটাকে রেকমেন্ড করবো না। এর পাশেও একটা রয়েছে, আবার ওই পাশেও আর একটা দুটো রয়েছে, সেগুলো ট্রাই আউট করতে পারো তোমরা। যদি ট্রাই আউট করো আমাকে জানিও কমেন্টে তোমাদের কীরকম লাগলো। এটা খেয়ে আই এম নট দ্যাট ইমপ্রেসড। চিকেন চাপটা মূলত রুমাল রুটি দিয়ে খাবো, বাট এরকম হচ্ছে গ্রেভির কনসিস্টেন্সি। যখন চাপ এনেছি সেটা দিয়ে একটুখানি বিরিয়ানিটা না খেলে তো ভারী অন্যায় হবে। বিরিয়ানি আর চাপ খেতে কে না পছন্দ করে। দেখি গ্রেভিটা দিয়ে একটা বাইট নিই, বিরিয়ানির ফ্লেভারটা এলিভেট হয় কিনা দেখি। বিরিয়ানিটা একটুখানি কী বলবো, দিলটা সুবিধা হলো গ্রেভিটা দেওয়াতে। তবে চামের অ্যাকচুয়াল ফ্লেভার বুঝতে পারবো যখন রুটি দিয়ে খাবো। এখানে তো দেখাবার কিছু নেই, রুটি আর চাপ খাবো এবার। আবারও বলছি, বাকি এই মাটন বিরিয়ানি আমাকে কিন্তু একদমই উৎফুল্ল করতে পারেনি। যেরকম মাটনের পিসের মধ্যে টাফনেস রয়েছে, সেরকম বিরিয়ানিটাও খুব একটা ফ্লেভারফুল নয়। মিলিয়ে মিশিয়ে আমি কী বলবো, স্লাইটলি বিলো অ্যাভারেজ, স্লাইটলি বিলো পার, এটাই বলবো। দেখতে পাচ্ছ তো মাটনের মধ্যে কিন্তু একটা টাফনেস রয়েছে। রুটিটা কিন্তু আমাদের এখানকার স্থানীয় একটা দোকান থেকে কিনেছি, বিন্দাস থেকে, তোমরা সবাই জানো। ওখানে রুমাল রুটির দাম ছিল 10 টাকা করে, সেই মুহূর্তে ছিল না। প্লেন পরোটা ছিল, সেটার দামও 10 টাকা, ওটা আমি আনিনি। তো এই আচ্ছা তোমাদেরকে পিসটা দেখিয়ে দিই। 70 টাকা অনুযায়ী আমি কী বলবো, ঠিকই বলবো। এরকম একটা লেগ পিস দিয়েছে। তবে অনেক জায়গায় আর কি লেগটা পুরো দেয় আর কি, মানে একদম থাই সমেত দেয়, সেটা দেয়নি। ঠিক আছে, তোমরা জাজ করে নাও যে দাম অনুযায়ী কীরকম। আর এবার গ্রেভিটা টেস্ট করে বলি যে রুটি দিয়ে কীরকম লাগছে। নর্মাল চিকেন চাপ যেরকম খেতে হয় তার থেকে একটুখানি আলাদা। খুব একটা খারাপ বলবো না, খুব একটা ভালো সেটাও বলবো না। এটাকেও সেই অ্যাভারেজই বলবো, বিলো অ্যাভারেজ হয়তো বলবো না, কিন্তু এটাকে অ্যাভারেজ বলবো। দেখো দুখানা আইটেম তো ওখান থেকে আনলাম, বেস্ট অন দিস 2 আইটেমস আমি কিন্তু এই প্রতিষ্ঠানটাকে রেকমেন্ড করবো না। খুব একটা ভালো লাগছে না আমার খাবারটাকে। এটার থেকে অতিরিক্ত গোলাপ জল, ক্যারা জল বা মিঠা আতরের কোনো প্রভাব নেই, কিন্তু কীরকম একটা জানি, নুনটাও ঠিকঠাকই হয়েছে আমি বলবো, তবে খুব একটা ফ্লেভারফুল নয়। টেস্ট ওয়াইজ অত্যন্ত মিডিওকার, খুব মিডিওকার। চিকেনটা দেখাই কীরকম সিদ্ধ হয়েছে। হ্যাঁ, চিকেনটা একদম সুসিদ্ধ হয়েছে। যাক, এখানে হয়তো কিছুটা পয়েন্টস পাবে। চিকেনটা এত ভালো সেদ্ধ হয়েছে কোনো কথা হবে না, লিটারালি ফলিং অফ দ্য বোন। চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়েছে, একদম নরম, লিটারালি সাকুলেন্ট। চিকেনটা খুব ভালো কুক হয়েছে, এর জন্য 1 পয়েন্ট বেশি দেবো, এটা প্রাপ্য। এখানে আর দেখাবার কিছু নেই, বুঝলে। যাই হোক, রুটি দিয়ে এটাকে কোনো ক্রমে খেয়ে নিই। চিকেন নিয়ে নিই, তারপরে ডিনারে থাকবে স্ট্রিট চাইনিজ। বাকি এটা যেখান থেকে এখন রাত্রিবেলায় চাইনিজ স্ট্রিট ফুড নিলাম, সেটা তোমাদেরকে নতুন করে দেখাবার মতো আর কিছু নেই। গোয়েঙ্কার সামনে গুঞ্জন রায়ের দোকান, যেটা কিনা আমার খুব পরিচিত একটা দোকান, খুব ভালো লাগার দোকান, সেখান থেকেই নিয়েছি। আমাদের আশেপাশে আমি বেশ কিছু জায়গায় খেয়েছি, সবগুলো হয়তো ব্লগে আসেনি বা সবসময় হয়তো ব্লগ করার মতো পরিস্থিতি ছিল না, সেগুলো তোমাদেরকে দেখাবার মতো নয়। তোমাদেরকে দেখাবো কিন্তু তারপরে লাস্টে অনেস্টলি বলবো যে ভাই এখানে খাবারটা আমার হয়তো ভালো লাগলো না, তো তোমাদেরকে কোন মুখে রেকমেন্ড করবো, দেখিয়ে কী লাভ হলো। আজকে এখান থেকে যে আইটেমগুলো অর্ডার করেছি সেগুলো নতুন, অ্যাজ ইন নতুন এখানে এখন তৈরি করা শুরু হয়েছে, সেরকম একখানা আইটেম এনেছি। একখানা আমার ফেভারিট, আর একখানা ওখান থেকে এমন আইটেম এনেছি যেটা কিনা ক্রাউড ফেভারিট, কিন্তু ওখান থেকে আমি আগে কখনো খাইনি। আর কি বলবো বলো, গুঞ্জন রায়ের ফোন নাম্বার দিতে পারবো না, উনি কখনো নিজের ফোন নাম্বার শেয়ার করেন না, কিন্তু সেন্ট্রাল কলকাতায় বা কলকাতায় বউবাজার অঞ্চলে অবস্থিত গোয়েঙ্কা কলেজ কে না চেনে, গোয়েঙ্কার ঠিক কাছেই হচ্ছে গুঞ্জন রায়ের চাইনিজ ফুডের দোকান। দুপুর 3-4টের আগে ওনার কাছে আসবে না, পাবে না খাবার। রাত্রিবেলা বোধহয় 9টা-10টা অবধি সার্ভ করে। ভদ্রলোক নেপালি, লম্বা চুল, দেখলে চিনতে পারবে, আমার ভিডিও ক্লিপিংসও দেখে নিতে পেরেছো। এই হচ্ছে ব্যাপার। এবার দেখাচ্ছি খাবার কি অর্ডার করেছি। এই হচ্ছে প্যাকেজিং। হ্যাঁ, এটার মধ্যে রয়েছে
ফুল প্লেট মাঞ্চুরিয়ান চিকেন, যেটার দাম 140 টাকা। এর মধ্যে 10 পিস রয়েছে। দিস ইজ থুকপা। ওখান থেকে প্রথমবার আনলাম। ওখানে একটি ছেলে অর্ডার করার জন্যই দাঁড়িয়ে ছিল। আমার কানে কানে বললো, দাদা থুকপা অর্ডার করো, থুকপা অর্ডার করো, থুকপা অর্ডার করো। থুকপা অর্ডার করলাম। দেখি চাউমিন তো বহুবার অর্ডার করে খেয়েছি, ফাটাফাটি বানায়। 80 টাকায় যেরকম চাউমিন ও দেয়, যতটা পরিমাণও দেয়, যেরকম কোয়ালিটি যেরকম কোয়ান্টিটি, আনপ্যারালাল। চিকেন মোমো প্রথম আনলাম আমি গুঞ্জনটার কাছ থেকে। এরকম সস দিয়েছে আর স্যুপ দিয়েছে, এবারে জাস্ট খেতে হবে। চিকেন মোমো আমি 3খানি নিলাম, এরকম সাইজ। এটা যেহেতু খুলে এসছে এটাই দেখাচ্ছি, স্টিমড মোমো, দেখে বুঝতেই পারছো। বাহ, ভেতরে ফিলিং ভালো রয়েছে, কোটিংটা নেগলিজেবল, খেয়ে বোঝা যাবে কীরকম। এখানে চিকেন স্যুপ দিয়েছে, নর্মাল স্যুপ না, এটা হচ্ছে স্পাইসি রেড সস। প্রথমে এটা এমনি খাই, এটা তো হচ্ছে অবস্থা। দেখো 10খানা মোমো 90 টাকা নিল। হাফ প্লেটে 5টা মোমো পাবে, দাম পড়বে 50 টাকা। বাট বয় মোমোটা কি ভালো বানিয়েছে। যদি কোনো কমপ্লেন কিছু করবার থাকে সেটা আমি এটাই বলবো যে যদি কোটিংটা আরেকটু পাতলা করতে পারতো ভালো হতো। আদারওয়াইজ কোটিংয়ের সঙ্গে ফিলিংয়ের যে রেশিও সেটা একদম ঠিকঠাক। আর ফিলিংটা কি টেস্টি, মানে ফিলিংটার জন্যই তো মোমো খাওয়া। একটা মিটিনেস রয়েছে, চিকেনের প্রভাব রয়েছে, ধনেপাতার প্রভাব রয়েছে, অল্প ট্যাঙ্গি, ওয়েল সিজনড, নাথিং টু কমপ্লেন অ্যাবাউট। মোমোটা জমে গেছে। আর ভেতরে দেখো চিকেনের এরকম বড় বড় চাঙ্কস রয়েছে। সবাইকে এইভাবেই খাওয়াচ্ছে, ঠিক আছে। হাড়ও রয়েছে, সুতরাং দেখে খেতে হবে। এমন না যে আমি ক্যামেরা করছি বলে আমাকে স্পেশাল খাতির করেছে। প্রথমে একটুখানি এমনি স্পুন খাই। এটার মধ্যে দার্জিলিংটা ঠেসে দিয়েছে, সেই বুঝতে পারছি। ওয়েল সিজন, মিটিনেস আসছে, আর্টিফিশিয়াল ফ্লেভারিং ওখান থেকেই ঠিকঠাক খেতে। তোমরা লাস্ট একটা বাইট দেখো, একটুখানি সস নিয়ে নেবো, দিয়ে একটা আলটিমেট বাইট মোমোর। এটা চিলি গার্লিক সস, অল্প স্যুপ। মোমোটা বাম্পার হিট, বাম্পার, হাইলি রেকমেন্ড করবো। আমরা এবার মনোনিবেশ করছি চিকেন থুকপায়। উপরে একটা এগের পোচ দিয়েছে। চিকেন থুকপার দাম নিল 100 টাকা। হ্যাঁ, চিকেনও দিয়েছে, চিকেনটা ওপর থেকে দেয়, ফ্রাইড চিকেন। এটা বোধহয় লাইফে প্রথম থুকপা খাচ্ছি আমি। চিকেন মাঞ্চুরিয়ান তো আগে এখান থেকে খেয়েছি, তোমরা জানো, অ্যামেজিং বানায়। জাস্ট হ্যাভ আ লুক, মানে কীরকম জল 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 করছে, শিমার রয়েছে। পোচটাকে সরিয়ে রাখবো না, চলো পোচটাকে দিয়েই চালু করি খাওয়া। রানি নয় পোচটা, সেটা তো তৈরি করার সময় আমি দেখে নিয়েছিলাম। তোমরা কমেন্টে জানিও যে পোচটা কি রানি থাকে, কুসুমের পোর্শনটা, মানে রানি বলতে লিকুইড থাকে নাকি এরকম আর কি টাফ হয়ে যায়, ট্রেডিশনালি কীরকম হয় আমাকে জানিও। আর এই হচ্ছে থুকপার আমাদের ব্যাপার স্যাপার। প্রথমে নুডলসটাকে সেপারেটলি ফ্রাই করে, সেটাকে প্রথমে একটা বক্সের মধ্যে রাখে, তারপরে ভেজিটেবলসগুলো দেয়, নিয়ে তারপরে স্যুপটা বানিয়ে দিয়ে দেয়, লাস্টে ফ্রাইড চিকেন ওপর থেকে দেয় আর পোস্ট এগ দেয়। অন্তত এখানে তো সেরকমভাবেই বানালো। স্পাইসি রয়েছে, যেরকমটা আমি পছন্দ করি, অল্প ট্যাঙ্গিনেস রয়েছে, তবে খেতে বেশ ভালো। ধরো বর্ষাকালে বা শীতকালে সন্ধ্যেবেলা এরকম থুকপা খুবই প্রিয়। কিন্তু আমি তো স্যুপের ভক্ত নই, ইনফ্যাক্ট আমার গ্রেভি চাউমিনও খুব একটা পছন্দ হয় না। সেই নিরিখে আমি বলবো যে আমার জন্য সবসময় হাঁকা চাউমিন এগিয়ে থাকবে। আমি গ্রেভি চাউমিন বা এসব থুকপা থুকপা প্রথমবারই খাচ্ছি, খুব একটা ভালো লাগছে না, খারাপ একদমই লাগছে না। 10-এর মধ্যে আমি 8, 8.5 চোখ বন্ধ করে দেবো। কোয়ালিটি খুব ভালো, কোয়ান্টিটিও হ্যাভক দিয়েছে, লোকটা হেভি খাবার বানায়। আর আজকে যা ভিড় ছিল, আধ ঘন্টার উপরে দাঁড়িয়ে থাকতে হলো। লোক কেন দাঁড়াবেই না বা বলো, খাবারটা ভালো বানাচ্ছে, দাম রিজনেবল, দামের অনুযায়ী কোয়ান্টিটি ভালো, এর থেকে বেশি কি দরকার। এই স্যুপ খেতে গেলে এরকম অল্প অল্প গড়িয়ে পড়বে। বাট বস, যখন পোস্টটা দিয়ে স্যুপটা খেলাম, আজ এই থুকপাটা অ্যামেজিং খেতে, অ্যামেজিং। মাঞ্চুরিয়ান চিকেনটাও খেয়ে তোমাদের বলি কীরকম, ফর দ্য 18th টাইম, ব্যাপক বানায়। এরকম সাইজের 10 পিস বোনলেস চিকেন পাবে 140 টাকায়, আর কি দরকার। স্বাদটা তো অপূর্ব না, অল্প ট্যাঙ্গি, অল্প সল্টি। আমি স্পাইসি খেতে পছন্দ করি বলে অল্প ঝাল ঝাল, মিষ্টতা একদম নেই। তবে আজকে চিকেনের ভেতরটা একটুখানি কী বলবো, টাফনেস না, একটুখানি ড্রাই রয়েছে। হ্যাঁ, সেটা মানে চিকেন পকোড়াগুলো হয়তো অনেকক্ষণ আগে করা ছিল, আজকে ভদ্রলোকের রাশ খুব ছিল। আদারওয়াইজ আমি এর কাছ থেকেই মাঞ্চুরিয়ান চিকেন খেয়েছি, ভেতরটা আজকে যা খেলাম তার থেকেও নরম থাকতো। তাই বলে খেতে গেলে ছিবড়ে হচ্ছে বা সেরকম কিছু একদম না, ব্যাপক খাবার দাবার বানায়, অসাধারণ। তো এরকম টাইপের ছোটোখাটো সংস্থাগুলোকেও প্লিজ সাপোর্ট করবে, নইলে পরে এরা যাবে কোথায়। আর যখন এত ভালো খাবার বানাচ্ছে এত একটা কম্পিটিটিভ প্রাইসে, হোয়াট মোর ডু ইউ ওয়ান্ট। দেখবে গোয়েঙ্কার কাছে মিওয়া মোড়ে রয়েছে, ঠিক ওখানেই লাইন দিয়ে স্যান্ডউইচ বানাচ্ছে কেউ। আর এই ভদ্রলোক গুঞ্জন রায় বানাচ্ছেন হচ্ছে চাইনিজ খাবার দাবার। খাবে, পরে আমাকে কমেন্টে থ্যাংক ইউ বলবে। ইনফ্যাক্ট যারা স্যান্ডউইচ বানায় তাদের কাছ থেকেও একবার স্যান্ডউইচ এনেছিলাম, চ্যানেলে রয়েছে। স্যান্ডউইচগুলো একদম একঘর বানায়।
তো মাঞ্চুরিয়ান চিকেন দিয়ে থুকপা একটা আলটিমেট বাইট। দুটো একসঙ্গে গেল না, যাওয়ার কথাও না, তবে ইন্ডিভিজুয়ালি ব্রিলিয়েন্ট। চিকেন থুকপা সুপার ডুপার হিট, মাঞ্চুরিয়ান চিকেন ব্লকবাস্টার, মোমোটাও সুপার ডুপার হিট। আর কিন্তু কিচ্ছু দেখাবার নেই, থুকপাটা লাস্ট দেখে নাও, কারণ আজকে এটাই তো প্রথমবার কিনে খেলাম ওখান থেকে। তোমরা যারা থুকপা প্রেমী বা স্যুপ প্রেমী তাদের কিন্তু খুব ভালো লাগবে। বাই, চলো ওপরে। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলো। দুপুরবেলার লাঞ্চটা অতটা জমেনি, বিরিয়ানিটাও সেরকম ছিল না, চাপটাও সেরকম ছিল না, তবে ডিনারটা কিন্তু ব্লকবাস্টার হলো। হ্যাঁ, নতুন কোনো এস্টাবলিশমেন্ট দেখাতে পারিনি তোমাদের, তবে যেটা দেখিয়েছি সেটা ট্রাইড অ্যান্ড টেস্টেড, ঠিক আছে, মানে একদম সুজয় ক্রনিকল সার্টিফাইড। এনিওয়েজ, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ টু লাইক দ্য ভিডিও। অনেক পরিশ্রম করে ভিডিওগুলো বানাতে হয়, দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই। তোমরা সাবস্ক্রাইব করবে, তোমাদের সাবস্ক্রিপশন ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারের কিছু হতে পারে না। ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে যথেষ্ট মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যদি মনে করো আমি ঠিকঠাক কন্টেন্ট বানাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মিশুজা সাইনিং অফ। তোমার প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ, অ্যান্ড কিপ অন প্রেইং ফর তিলোত্তমা অ্যাজ ওয়েল এজ আতুল সুভাষ। এটা বলা তো আমি ছাড়বো না।